এবার স্ক্যানারে খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12 জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। ক্ষমতায় আসার আগে বিজেপি বারবারই অভিযোগ করেছে তৃণমূল জামানায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অনুমোদনহীন মাদ্রাসা। অনেক ক্ষেত্রে এই মাদ্রাসাগুলো জাতীয় নিরাপত্তার কাছে উদ্বেগের হয়ে উঠছে বলেও দাবি করেছে পদ্মশিবির। পালাবদলের পর এবার বিজেপি সরকারের স্ক্যানারে এই সব অনুমোদনহীন মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। রাজ্যের মাদ্রাসা শিক্ষা দফতরের নজরে 12টি জেলার খারিজি মাদ্রাসা। বিশেষ নজর সীমান্তবর্তী জেলাগুলিতে। 21শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ নবান্নর। সূত্রের খবর, খারিজি মাদ্রাসাগুলোতে পরিদর্শনে যাবেন জেলার সরকারি অফিসাররা। প্রতি টিমে থাকবেন অন্তত 2 জন WBCS অফিসার। খতিয়ে দেখা হবে সরকারের ঠিক করে দেওয়া সিলেবাসে কি খারিজি মাদ্রাসাগুলিতে পড়াশোনা হচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধে কি খারিজি মাদ্রাসাগুলিতে দেওয়া হচ্ছে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। সোমবার থেকে শুরু হচ্ছে খারিজি মাদ্রাসা পরিদর্শনের কাজ। বিশেষ নজর সীমান্তবর্তী জেলায়। কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এছাড়াও নজরে 2 মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি। বাম আমলে যে 614টা মাদ্রাসা অনুমোদন পেয়েছিল সেটা হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। হাই মাদ্রাসার সিলেবাস একেবারে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাসের মতো। এটা মাদ্রাসা বোর্ডের দ্বারা পরিচালিত। গোটা 15 বছরে তৃণমূল আমলে একটাও অনুদানপ্রাপ্ত অনুমোদিত মাদ্রাসা তৈরি হয়নি। 614টা যে মাদ্রাসা বললাম এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পত সরকারি অনুমোদিত অনুদানপ্রাপ্ত। মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে। সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। 2014-এ পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর চর্চার কেন্দ্রে উঠে আসে খারিজি মাদ্রাসা। NIA দাবি করে খাগড়াগড়ে গড়ে ওঠা খারিজি মাদ্রাসার অন্দরেই জঙ্গি জাল তৈরি হয়েছিল। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি যোগের সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে আসাম STF। তদন্তকারীদের দাবি ধৃতদের একজন খারিজি মাদ্রাসা চালাতো। এখন সরকার নিয়ন্ত্রণ কিভাবে করবে সেটা আমাদের জানা নেই। তবে সরকার যদি মনে করে যে আমরা নিয়ন্ত্রণ করে আমরা ভালো কিছু করব আর কি, তাতে ইসলামেরও খুব ভালো হয়, তাহলে সেটা ভালো হবে অবশ্য। হ্যাঁ, জঙ্গির সঙ্গে সন্দেহ লেগেছে তো জঙ্গি না, ও তো সাধারণ ছেলে। ছেলে তো আমার শুধু প্রাইভেটে কটা ছেলে পড়াইতো। হ্যাঁ, মাদ্রাসায় ছেলে পড়াইতো, বাড়ি থেকে তুলে লেগেছে। শোনা যায় অতীতে এই খারিজি মাদ্রাসা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 2002-এ বলেছিলেন খারিজি মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদের আস্তানা। পরে অবশ্য বুদ্ধবাবু দাবি করেন তিনি এরকম কিছু বলেননি। বুদ্ধদেব বাবু ভট্টাচার্যের সেই দিনের কথা যদি আলিমুদ্দিন মেনে নিত, তাহলে আজকে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন যে পর্যায়ে গেছে এবং পশ্চিমবঙ্গের কারণে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা যেভাবে কম্প্রোমাইজড হয়ে গেছে সেটা হতো না। বুদ্ধদেব বাবুর সেদিনের সেই বক্তব্য সঠিক ছিল। দল সেই বক্তব্যকে গ্রহণ না করে কার্যত বিশ্বাসঘাতকতা করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, যেটা বুদ্ধদেব ভট্টাচার্যের সময় কি জ্যোতি বসু সরকারের সময় থেকেই শুরু হয়েছিল,
যে যেভাবে মাদ্রাসার কোর্সটাকে মডার্নাইজ করা হয়েছে আধুনিক শিক্ষার মতন করে, সেইটা বরঞ্চ সবাই সাধুবাদ দিয়েছিলেন বামফ্রন্ট সরকারকে। আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারের সময়ও এই খারিজি মাদ্রাসাগুলির কোনো পরিবর্তন হয়নি। আর এবার পালাবদলের পর বাংলায় বিজেপি সরকারের নজরেই এই খারিজি মাদ্রাসা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। খারিজি মাদ্রাসা প্রথাগত অবস্থার বাইরে। খারিজি মাদ্রাসায় প্রথাগত শিক্ষা হয় না। খারিজি মাদ্রাসায় শুধুই ধর্ম শিক্ষা। বিদেশি টাকায় চলে অধিকাংশ খারিজি মাদ্রাসা, দাবি শিক্ষক কাজী মাসুম আক্তারের। খারিজি মাদ্রাসা বলতে একটা জনগোষ্ঠী যারা গোষ্ঠীর বাইরে গিয়েছিল, ইসলামিক ইতিহাস আছে আর কি। খারিজি মানে বাইরে, প্রথাগত ব্যবস্থার বাইরে। এখানে প্রথাগত শিক্ষার বাইরে। সাধারণ যে শিক্ষা আমাদের হয় সেই শিক্ষা নয়, এটা অন্য ধরনের শিক্ষা। যেভাবে শিক্ষাটা নেওয়া হয় সেটাও নয়, অন্যরকম শিক্ষা। ছেলেমেয়েরা যে সাধারণ যে শিক্ষা নেয় সেই শিক্ষার বাইরে যখন শুধুমাত্র ধর্ম শিক্ষার জন্য শিক্ষাকে দান করা হয় সিস্টেমের বাইরে গিয়ে, এটা হচ্ছে খারিজি। 614টা যে মাদ্রাসা বললাম, এটা হচ্ছে আধুনিক কারিকুলাম সম্পত সরকারি অনুমোদিত অনুদানপত্র মিটে গেল। তারপরে তখনও বাম আমলেও আরো অনেক মাদ্রাসা ছিল যেগুলো খারিজি মাদ্রাসা বলে। সেই সংখ্যা হচ্ছে 7,000 প্রায়। সেগুলো বিদেশি টাকা, জাকাতের টাকা, ধর্মের নামে সংগৃহীত টাকা। ছাত্ররা সাধারণত ওই খারিজি মাদ্রাসাতেই থাকে, ওখানেই খাওয়া দাওয়া করে, ওরাই লোকের কাছে গিয়ে ভিক্ষা চায়, বাড়ি বাড়ি গিয়ে আলু চাল নিয়ে আসে। দারিদ্রের জীবন, কারো নজরদারি নেই, না মুসলমান সমাজের শিক্ষিত অংশের লোকের নজরদারি, না সরকারের নজরদারি। ফলে ওরা একেবারে যে শেখে ওই কোরআন হাদিস, উন্নত মানের কোনো শিক্ষা নেই, উন্নত মানও নেই, মার্গতাও নেই, স্কুলের কাঠামো নেই, শিক্ষকও নেই। সীমান্তবর্তী মাদ্রাসা সন্ত্রাসবাদের আখড়া মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অতীতের একাধিক ঘটনায় তারই প্রমাণ, দাবি শিক্ষক কাজী মাসুম আক্তারের। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা মন্তব্য করেছিলেন। তার মন্তব্য ছিল এই যত মাদ্রাসাগুলোর কথা আমরা বলছিলাম এতক্ষণ ধরে, সেই সমস্ত খারিজি মাদ্রাসার কথাই তিনি বলেছেন এগুলো নাকি জঙ্গি তৈরির আতুর। উনি বলেছিলেন সীমান্তবর্তী মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের আখড়া। কারণ হচ্ছে এই উপমহাদেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে দেখা গেছে, উচ্চশিক্ষিত লোক যেমন ছিল, এই সকল মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা ছিল মাদ্রাসার ছাপ ছাত্র। এই মাদ্রাসাগুলো কারা? এই মাদ্রাসা তৈরি করেছিল কে? প্রয়োজনে তৈরি করা হয়েছিল। পাকিস্তান আমরা দেখেছি, আফগানিস্তানে দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি, এই খাগড়াগড়ে দেখেছি, আমাদের বর্ধমান বিস্ফোরণ আমরা জানি। সরকার দু ধরনের মাদ্রাসার জন্য ইতিমধ্যে এনকোয়ারি করতে গেছে। একটা হচ্ছে খারিজি মাদ্রাসা, আর কিছুদিন আগে ওই মানে অনুমোদিত অথচ আনএডেড যে প্রায় 500টার মতো মাদ্রাসা আছে, সেইগুলো তারা এডেড মানে পয়সা চেয়েছে, এডেড হতে চেয়েছে, তাদের ওখানে নজরদারি করতে গেছে। 2014 সালে পূর্ব বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ, প্রাণ যায় 2 বাংলাদেশি জঙ্গির। বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক। তদন্তে এনআইএ দাবি করে মঙ্গলকোটের শিমুলিয়ায় খারিজি মাদ্রাসায় তৈরি হয়েছিল জঙ্গি জাল। একসময় চর্চার কেন্দ্রে থাকা মাদ্রাসায় এখন অন্য ছবি। খড়ের চাল আর মাটির বাড়ি এখন নেই, সেই জায়গায় এখন কলা বাগান। এখন আমরা চাই, আমরা উভয় শান্তিতে বাস করতে চাই। মানে গ্রামের বদনাম হোক আমরা চাই না। আমরা চাই হাতে হাত মিলিয়ে সবাই মিলে একসাথে থাকি। এই ধরনের মাদ্রাসাও চান না? এর ধরনের চাই না। হ্যাঁ, মাদ্রাসা যেমন সরকারভুক্ত আছে, ছেলেরা লেখাপড়া করছে, করুক। হ্যাঁ, এখন মিশে এখন জমি চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখন চাষ করছে। হ্যাঁ, কলার বাগান এখন। 2014 সালে বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের সঙ্গে নাম উঠে এসেছিল শিমুলিয়ার এই মাদ্রাসার, ইউসুফের মাদ্রাসা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই সময়তে মাটির দেওয়ালে খড়ের চাল 4 কামরা বিশিষ্ট এই মাদ্রাসাতেই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হতো। এই মাদ্রাসার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জঙ্গি যোগের, এবং এই মাদ্রাসার ভেতরে থাকা রান্নাঘর এবং বাথরুমের এখনও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। বাকি অংশে কলা গাছ এবং অন্যান্য ফলের গাছ লাগানো হয়েছে। মাদ্রাসার যে জমির মালিক বোরহান, সেও পরে গ্রেপ্তার হয়।
পুলিশের হাতে, এবং ইউসুফ কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই আছে। এই মাদ্রাসা এখন মাটির সাথে মিশে গেছে। গ্রামবাসীরা এখন চাইছেন যে এই ধরনের মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই না, যা গ্রামের বদনাম ডেকে আনছে। আমরা চাইছি যেখানে শিক্ষা দেওয়া হবে সেই প্রকৃত মাদ্রাসাকে। শিমুলিয়া থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।